দেশে এই যে ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং দাবি সনদ পেশ করা, বার্গেনিং করার যে অধিকার, এই অধিকার তো ব্রিটিশ আমলে 1926 সালে আমরা পেয়েছি। আজও সে অধিকার আছে। এবং ব্রিটিশরা যখন ভারতবর্ষ স্বাধীন হয়নি, পরাধীন ভারতবর্ষে যখন মালিকরা হচ্ছে ব্রিটিশ আর সরকারটাও হচ্ছে সাম্রাজ্যবাদ, ব্রিটিশ সাম্রাজ্যবাদ, তখন ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের চাপে পড়ে তখন তারা এই আইন করতে বাধ্য হয়েছিল। স্বাধীনতার পর আমাদের পার্লামেন্ট সেটাকে আরও সমৃদ্ধ করেছে এবং আমাদের দেশের সুপ্রিম কোর্ট সেটাকে আরও সুযোগ সুবিধা বাড়িয়েছে, অধিকারকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা এই যে আইএলও কনভেনশনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত অনুযায়ী যে অধিকারগুলোকে আইন অনুযায়ী সেটাকে মেনে নেওয়া, সেইগুলো এখনও পর্যন্ত সেগুলো অনুমোদন করেনি, বরঞ্চ কাটিং করছে। আর এখন নরেন্দ্র মোদী এসে যেটা করছে সেটা হচ্ছে ব্রিটিশ আমলে যে অধিকারগুলো আমরা পেয়েছি, যা সারা দুনিয়ার লোক পেয়েছে, আজকে সে তুলে দিতে চাইছে। এছাড়া যেটা দাবি দেওয়া, তাদের মজুরি বৃদ্ধি, তাদের বোনাস, তাদের আদার্স বেনিফিটগুলো বাড়ানো হোক, ফিনান্সিয়াল বেনিফিট বাড়ানো হোক, কারণ ইন্ডাস্ট্রিগুলো তো প্রচুর প্রফিট করছে। কিন্তু নরেন্দ্র মোদী আসার পর এই আলোচনাই বন্ধ করে দিলেন। একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর আরও আগে থেকে 2014 সাল থেকে 2011 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কোনো ট্রেড ইউনিয়নের, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সাথে রাজ্য সরকারের বসে কোনো আলোচনা বন্ধ করে দিয়েছে। আগে রাজ্য সরকারের শ্রম দপ্তরের মন্ত্রী হিসাবে আমি তখন পশ্চিমবাংলার সমস্ত শ্রমিক সংগঠনগুলোকে নিয়ে রাইটার্স বিল্ডিংয়ে রোটান্ডাতে মিটিং হতো, প্রতি বছর মিটিং হতো, এবং সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানা শ্রমিকদের কি দাবি দেওয়া, তাদের সমস্যা কি, এবং বোনাস, পুজোর আগে বোনাস কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে আসার পর আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কোনো ট্রেড ইউনিয়ন শ্রমিক নেতৃত্বর সাথে আজ পর্যন্ত তিনি বসেননি, আলোচনা করেননি যে পশ্চিমবাংলায় শ্রমিকদের সমস্যা কী, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে শ্রমিক কর্মচারীদের সমস্যা কী, বা তিনি কি চান পশ্চিমবাংলার শিল্পায়ন, কর্মসংস্থান, প্রোডাকশান, শ্রমিক মালিক সম্পর্ক, তিনি কি চান, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন উন্নত হোক, তিনি কি চান। কোনো আলোচনা, একটা স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী মনোভাব নিয়ে মমতা ব্যানার্জি এই নরেন্দ্র মোদীর আগে থেকে 2011 সাল থেকে পশ্চিমবাংলায় তিনি চলতে শুরু করেছেন। যে মনোভাবের প্রতিফলন ঘটছে চা বাগানে 10 বছর মিনিমাম ওয়েজ সেটেলমেন্ট হলো না, যে প্রতিফলন ঘটছে চটকলে এগ্রিমেন্ট করেও ইমপ্লিমেন্ট হচ্ছে না, যে প্রতিফলন ঘটছে মমতা ব্যানার্জি আসার পর আজও পর্যন্ত অসংগঠিত শ্রমিকদের মিনিমাম ওয়েজ রিভিশন হলো না, যার প্রতিফলন ঘটছে সামাজিক সুরক্ষা। রাজ্য সরকারের পুলিশের যে ভূমিকা আমরা কালকে প্রত্যক্ষ করেছি, গোটা রাজ্যের মানুষ প্রত্যক্ষ করেছে, সমস্ত টিভি চ্যানেলগুলোতে আমরা দেখেছি পুলিশ কীভাবে নির্মমভাবে শিক্ষকদের উপরে তারা আক্রমণ সংগঠিত করেছে এবং 30 জনের বেশি শিক্ষক শিক্ষিকা এবং তারা গুরুতর আহত হয়েছে। এবং কালকে তৃণমূলের যারা বিধায়ক এবং তার সাথে তার যে বাহিনী, গুন্ডা বাহিনী, তারা কেন এসেছিল, কেন তারা শিক্ষকদের উপরে আক্রমণ সংগঠিত করেছে, কেন তাদেরকে গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত, এগুলো তো পুলিশের দেখার কথা। শিক্ষকরা ওখানে আন্দোলন করছে, শিক্ষকদের নিরাপত্তা দেওয়ার কথা রাজ্য সরকারের, পুলিশের। ওখানে যদি এদের বের করতে হয় যে ওখানে সরকারি কর্মচারীরা বা স্টাফরা আছে, নিশ্চয়ই বের করতে পারে। তার কি একটা দরজা নাকি? দরজা তো অনেক দরজা আছে, অনেক রাস্তা আছে বিকাশ ভবনের, আমরা জানি না? সামনে রাস্তা আছে, পেছনে রাস্তা আছে। তাই বলে ওখানে তো তালাচাবি লাগানো ছিল, আর তারপরে শিক্ষকদের তাই বলে এইভাবে মারতে হবে নাকি, পেটাতে হবে? অবর্ণনীয় যে আমরা যা ছবি দেখেছি, যেভাবে শিক্ষকদের উপর আক্রমণ করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। এর আগেও শিক্ষকদের পেটানো হয়েছে, আন্দোলন হয়েছে, আমরা দেখেছি পার্শ্ব শিক্ষকদের উপর আক্রমণ, আমরা দেখেছি এসএসকে এমএসকে শিক্ষকদের উপর আক্রমণ,
আমরা দেখেছি ভোকেশনাল টিচার যারা এর আগে আন্দোলন করেছে তাদের উপরে আক্রমণ, এগুলো কোনো হচ্ছে নতুন বিষয় না। পশ্চিমবঙ্গে বর্তমান সরকার গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে, কারণ শিক্ষা মানুষের চেতনা, মানুষের বোধ, মানুষের চিন্তাভাবনাকে উন্নত করে। রাজ্য সরকার আজকে যে পথে নিয়ে যাচ্ছে, ওটা রাজ্যের অর্থনীতি, রাজ্যের সামাজিকভাবে যা আমরা দেখতে পাচ্ছি যে মানে মানুষের নীতিবোধ, যেভাবে দুর্নীতি ভ্রষ্টাচার রাজ্যকে আজকে প্রমোট করা হচ্ছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক দল এবং সরকার দুর্নীতির সাথে জড়াচ্ছে, আজকে কার্যত মানুষ প্রতিবাদে সামিল হোক, মিছিল করুক, মিটিং করুক, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে। এই সমস্ত শিক্ষকদের চাকরি চলে গেল, মুখ্যমন্ত্রী তার তো পদত্যাগ করা উচিত, শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত, তারা তো সে এখনও পর্যন্ত করেনি। কেন? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একজন শিক্ষামন্ত্রীর ঘর থেকে, তার বান্ধবীর ঘর থেকে যা বেরোচ্ছে আমরা যা দেখেছি, এবং একটা সরকার, তার একটা দল, তার শিক্ষামন্ত্রী, তার খাদ্যমন্ত্রী, তার দলের নেতারা জেলের মধ্যে যাচ্ছে, এবং একাধিক শিক্ষা দপ্তরের কর্মকর্তারা তারা জেলের মধ্যে, এবং যেভাবে চাকরি বিক্রি হয়েছে, অত্যন্ত লজ্জার কথা পশ্চিমবাংলায়। আজকে ভারত গতকাল এই যোগ্য শিক্ষকরা যারা সুপ্রিম কোর্ট থেকে যে রায় বেরিয়েছে তাতে যারা টাকা যাদের ফেরত দিতে হবে না বেতনটা যতদিন চাকরি করেছে, তারা আবার পরীক্ষায় বসবে না এই কথা বলে তাদের জন্য আলাদা করে পিটিশন করুক, রিভিউ পিটিশন, এবং চাল আর কাপড় আলাদা করে দিক, দিয়ে তাদের সম্মান ফিরিয়ে দিক, চাকরি ফিরিয়ে দিক, জীবন জীবিকা রক্ষা করতে পারে তার ব্যবস্থা করুক। এই দাবিতে যারা ডেপুটেশন দিতে গিয়েছিল ঘোষিত কর্মসূচি, সেখানে যেভাবে পুলিশি সন্ত্রাস নামানো হয়েছে, এবং তার আগে দলীয়ভাবে সব্যসাচী দত্তর নেতৃত্বে শাসক দলের গুন্ডামাস্তানরা যেভাবে তাদের উপর আক্রমণ করেছে, এটা লজ্জার। ধিক্কার জানাচ্ছি আমরা সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি। এর বিরুদ্ধে আজকে সারা রাজ্য জুড়ে ট্রেড ইউনিয়নগুলি প্রতিবাদ সংগঠিত করছে, বিক্ষোভ দেখাচ্ছে। আগামী দিনে আমরা আরও বড় কর্মসূচির দিকে যাব, এটা হচ্ছে আমাদের প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আজকে ডেকেছিলাম 20 তারিখে 20শে মে ধর্মঘট হবে, তার জন্য আমাদের কতদূর প্রস্তুতি হয়েছে, কি হবে না হবে সেগুলো বলবো বলে। ইতিমধ্যে ভারতবর্ষের বর্তমান সিচুয়েশান যা, যে যুদ্ধকে কেন্দ্র করে তাকে নিয়ে যে ভাবাবেগটা তৈরি হয়েছে, তৈরি করার চেষ্টাও হয়েছে, এবং তারপরে যুদ্ধ স্থগিত করে দিয়ে ট্রাম্পের যেভাবে ট্রাম্পকে যেভাবে প্রশ্রয় দেওয়া হলো, আমেরিকাকে যেভাবে আমাদের খবরদারি করতে দেওয়া হলো, ইত্যাদি সিচুয়েশান নিয়ে যা হয়ে আছে, তাতে আমাদের মনেই হয়েছে যে ধর্মঘটটা একটু পেছনো দরকার। সর্বভারতীয় ক্ষেত্রে সব কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, শিল্পভিত্তিক ফেডারেশনগুলো, ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন যারা যারা স্ট্রাইক ডেকেছিল, তারা সবাই এই স্ট্রাইকটাকে ডেফার্ড করেছে। 9ই জুলাই এটা হবে।